এত ফালতু লোক, এত বাজে লোক আমার ধারণা ছিল না। আমি নিজে ইউনূস সরকার খুব রেসপেক্ট করতাম, যে গ্রামীণ ব্যাংক তার জন্য সেই লোকটা এত কিছু করেছে। বাংলাদেশে গিয়েও আমি যখন গেছিলাম ডেলিগেশনে বলার চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আলোচনায়, এবার বাংলাদেশ একটা মডেল করে দিল গ্রামীণ ব্যাংক। তো একজন বলেছিল, দাদা দূর থেকে যেটা মনে হয় তার পিছনে অনেক কাহিনী আছে, যন্ত্রণার কাহিনীও আছে। খুব অন্যায় হচ্ছে এটা। এই ইউনূস সরকার নোবেল প্রাইজ কে দিয়েছিল জানা নাই, তবে তখন ওর চেহারাটা, আসল চেহারাটা কী সেটা বুঝতে পারিনি। এত ফালতু লোক, এত বাজে লোক আমার ধারণা ছিল না। আমি নিজে ইউনূস সরকার খুব রেসপেক্ট করতাম, যে গ্রামীণ ব্যাংক তার জন্য সেই লোকটা এত কিছু করেছে। বাংলাদেশে গিয়েও আমি যখন গেছিলাম ডেলিগেশনে বলার চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আলোচনায়, এবার বাংলাদেশ একটা মডেল করে দিল গ্রামীণ ব্যাংক। তো একজন বলেছিল, দাদা দূর থেকে যেটা মনে হয় তার পিছনে অনেক কাহিনী আছে, যন্ত্রণার কাহিনীও আছে। দেখ, সেগুলো তখন ভালো লাগতো না শুনতে। যখন ইউনূস অন্তর্বর্তী সরকারের মাথা হলো, আশা করি যে এবার সব কিছু সুন্দর হবে, কারণ সে একটা শিক্ষিত মানুষ, তার রুচিবোধ আছে, তার জ্ঞান আছে, নোবেল প্রাইজ পেয়েছে, আবার শান্তি পুরস্কার পেয়েছে। সে যে এত অশান্তি করার মালিক হতে পারে, এটা জেনে বুঝে আমার খুব খারাপ লাগছে, এটুকু বলতে পারি। মুজিবরকে আপনি মুছিয়ে দিতে পারবেন এভাবে, ইতিহাসকে কেউ মুছিয়ে দিতে পারে? যারা স্বৈরাচারী হয় তারা এইভাবেই চায় যে তারা ইতিহাসকে মুছিয়ে দেবে। এ ভারতবর্ষে চাই জওহরলাল নেহরুর ইতিহাস মুছে যাক, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর ইতিহাস মুছে যাক, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাই। ওখানে একটু ক্রুড হতে চাইছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সব কিছু মুছে যাক, কোথায় যাবে মুছে? ইতিহাসকে কেউ মুছে ফেলতে পেরেছে? ইউনূস সাহেব, আপনারা তো শিক্ষিত লোক, যারা ইতিহাসকে মুছে ফেলতে চায় তারা নিজেরা ইতিহাস থেকে মুছে যায়।